কম মূল্যে কেউ যদি হাঁসের ফ্লেভার নিতে চান অবশ্যই চলে আসতে হবে এই 22 মৌজা বাজারে। জনজীবনে আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে কিন্তু এই জিনিসগুলো এখন গ্রামীণ হাটগুলো থেকে কিন্তু হারাইতে বসছে। আচ্ছা, এই ভাই বলতেছে 50 বছর ধরে তিনি এই পেশার সাথে জড়িত, কিন্তু এখন নাকি গৃহস্থরা আসলে এই পাটটা করতে চায় না, কারণ এখন নাকি আর পুষে না। আমরা পুষে না অনেক, অর্থাৎ কৃষি জমিতে ব্যবহার করার জন্য যে গৃহস্থালী জিনিসপত্র। এই 22 মৌজা বাজারে কবুতর দাম একবার সস্তা। বাইশ মৌজা বাজার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অন্তর্গত বীরগাঁও ইউনিয়নে মেঘনা নদীর তীরে ঐতিহ্যবাহী এই বাজারটির বয়স প্রায় 200 বছর। 5 বিঘা জমির এই বাজারটির পূর্বের নাম ছিল আসি মাহমুদের বাজার। জানা যায় বাজারটি নিয়ে মেঘনা নদীর অপর পারের আশুগঞ্জ উপজেলার লালপুরের সাথে 22 মৌজার পার্শ্ববর্তী এলাকার বিবাদ লেগেই থাকত। পরবর্তীতে স্বাধীনতার 2 বছর পর সম্মিলিত সিদ্ধান্তে নবীনগর উপজেলার মেঘনা নদীর তীরে এই বাজারের নামকরণ করা হয় 22 মৌজা বাজার এবং স্থায়ীভাবে বাজারটি নবীনগর উপজেলার এরিয়ায় চলে আসে। উপজেলার বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের 22টি গ্রামের সম্মিলন করে এর নামকরণ করা হয় 22 মৌজা বাজার। সপ্তাহে প্রতি মঙ্গলবার দিন এখানে হাট বসে। এই সাপ্তাহিক হাটে কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই পাইকাররা আসেন। এছাড়াও সাধারণ ক্রেতা তো আছেই। দূর দূরান্ত থেকে বড় নৌকা ও ট্রলারে পাইকাররা গরু, মহিষ, ভেড়া সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় মালামাল বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। বাজারে ঢোকার সময় চোখে পড়ল নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড়ানো বড় ছোট নৌকা। ক্রেতাদেরও পশু ও মালামাল নিয়ে ফিরে যেতে হয় নৌকা দিয়ে নদীপথে। বন্ধুরা, ছোটবেলায় পাট রচনা লিখতে গিয়ে আমরা পড়েছিলাম যে সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলায় পাট হচ্ছে, অর্থাৎ পাটের যে আঁশ হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসল, সোনালী অর্থকরী ফসল। কিন্তু জনজীবনে আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে কিন্তু আজকে এই সোনালী অর্থকরী ফসল কিন্তু প্রায় বিলুপ্তির পথে। কিন্তু 22 মৌজার বাজারে এসে দেখলাম এখনো এই ধরনের পাটের আঁশ কিন্তু বিক্রি হয়। এখানকার যিনি একজন বিক্রেতা, আমি তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। কি নাম আপনার? মোহন মিয়া। আচ্ছা, আপনাদের এই 22 মৌজা বাজারে কি এখনো এই পাটের আঁশ কি বিক্রি হয়? বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, কিরকম দরদাম? কিরকম দরদাম? 4800। 4800 হিসেবে মন নাকি? মন হচ্ছে 4800। আপনি কি পাইকারি বিক্রেতা না? না না, বেশি হচ্ছে, বেশি কম বেশি। আরে 3800 হচ্ছে কি মন। ভালো বাটা, ভালো বাটা। আপনি আসেন, আপনার সাথে একটু কথা বলে। আসেন 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 আসেন। আপনি কি ব্যাপারী? হ্যাঁ, জি জি। আচ্ছা, আপনার নাম কি? শুক্র আলী, মোহাম্মদ শুক্র আলী। এই বর্তমান যুগে এগুলো তো প্রাচীন গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এই ধরনের এই যে পাটের আঁশ, এখনো কি এগুলো চলে? চলে, হ্যাঁ চলে। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করেন? 3500 থেকে নিয়ে 3800 পর্যন্ত। 3500 থেকে 3800 কি মন? মন, হ্যাঁ মন না? মন। আচ্ছা আচ্ছা, এখন কি অ্যাভেলেবল উঠে? এখনো না অ্যাভেলেবল না, মোটামুটি উঠে আর কি। আগে কিরকম উঠতো? আগে বেশি উঠতো। আজ থেকে প্রায় 15-20 বছর আগে অনেক বেশি উঠতো। অনেক বেশি। হ্যাঁ, অনেক আপনি বেশি। কয় বছর ধরে এই পেশায়? আসি আমার দাদারাও করতো, দাদারও এই হ্যাঁ, পেশার সাথে? বাবা তাহলে আপনি করতো। তো মোটামুটি দেখছেন। হ্যাঁ, দেখছি। তাহলে আগের যে জমজমাট, আমরা তো বলি যে এই সোনার বাংলা একটা সোনালী অর্থকরী ফসল কিন্তু এই পাটের আঁশ, তো এখন কি ওই সুযোগটা তো নাই? বিলুপ্তির পথে? না, বিলুপ্তির পথে। বিলুপ্তির পথে না? জি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিলুপ্তির পথে। করে না মানে হুসে না। এখন কি পাট করে না? কম করে হুসে না। আমরা হাটে কাম করি 50 বছর ধরে। 50 বছর ধরে আমি হাটে কাম করি। নাম কি আপনার? আমার নাম ইমান আলী বিহারি। ইমান আলী বিহারি। আচ্ছা আচ্ছা, এই ভাই বলতেছে 50 বছর ধরে তিনি এই পেশার সাথে জড়িত, কিন্তু এখন নাকি গৃহস্থরা আসলে এই পাটটা করতে চায় না, কারণ এখন নাকি আর পুষে না। আমরা পুষে না অনেক, আমরা মাল নাই। আমরা 100-200 টাকা করে পাই, লাভ না। মাল থাকলে লাভ হইতো, মাল কিনতে
মাল কিনতে পারি না, মালই তো কিনতে পারেন না। না ভাই, মাল বড় সরকার দাম দেয় না ভাড়ে, এর লাগি ভাড়ের দর কম, সরকার দাম দেয় না। দর কম দেয় দর কম দেয়। জি 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 আর আমরা চড়া সরকার গিয়া হ্যাঁ থাকে মাথা আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের যেই ওই যে বললাম বই পুস্তকে আগে পড়ছি যে সোনালী অর্থকরী ফসল হচ্ছে পাট, পাটের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে আমরা কুরবানির সময় এই যে গরুর যে একটা চামড়া, এটাও কিন্তু বিলুপ্তির পথে। অথচ আমরা যখন একজোড়া স্যান্ডেল কিনতে গেলে, চামড়ার একজোড়া স্যান্ডেল কিনতে কিন্তু 1500, 2000, 3000, 5000 টাকা পর্যন্ত নেয়, কিংবা ক্ষেত্র বিশেষে আরো বেশি। কিন্তু এই লোকাল পর্যায়ে যারা আমরা বিশেষ করে কুরবানি যখন দেই, তখন একটা পশুর চামড়া যখন হয় 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এই জিনিসটা কিন্তু আসলে মেনে নেওয়া দায়। তো ঠিক তেমনি একটা এই সোনালী অর্থকরী ফসল পাটের আঁশ আর এই হচ্ছে চামড়া এখন কিন্তু বিলুপ্তির পথে। এগুলা কি আসলে কি দেখার কি কেউ নাই? আমরা তো চাই এটার একটা শুরু হোক নাকি? জিও জিও জিও, আচ্ছা। আমরা চাই সামরার দর হোক, পাটের দর হোক। পাটের দর হোক, অর্থাৎ কৃষকরা বেঁচে থাকুক, কারণ কৃষকরা বাঁচলেই বাঁচবে আমাদের দেশ। এই পাট ও চামড়া শিল্পকে রক্ষার্থে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকরা। বাইশ মজার এই বাজারে এসে কিছুক্ষণের জন্য মনে হয় যে দুরন্ত শৈশবটা ফিরে পেলাম। অর্থাৎ আমার এখনো মনে পড়ে ছোটবেলায় শহর থেকে যখন গ্রামের বাড়িতে আসতাম, আমার নানা ভাইয়ের সাথে বিভিন্ন গ্রামীণ হাটগুলোতে যেতাম। সেখানে দেখতাম যে এই গ্রামীণ হাটগুলোতে গৃহস্থালী যেই জিনিসপত্রগুলো, অর্থাৎ কৃষিজাত জমিতে যেই ধরনের লাঙল কিংবা মই কিংবা গরু চড়ানোর যে লাঠি, এই জাতীয় জিনিসগুলো কিন্তু উঠতো। বর্তমান যুগে জনজীবনে আধুনিকতার ছোঁয়ায় কালের বিবর্তনে কিন্তু এই জিনিসগুলো এখন গ্রামীণ হাটগুলো থেকে কিন্তু হারাইতে বসছে। তো এখানকার 22 মৌজা বাজারে একজন আঙ্কেল, এই কাকা এই জিনিসগুলো বিক্রি করেন। তো আমি একটু কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কি নাম আপনার? শাহ মুর্তজালি। শাহ মর্তুজালি। আপনার বাড়ি কি এখানেই? বাড়ি সাতগড় হাটে। সাতগড় হাটে। আচ্ছা কাকা, এই যে লাঙল গুলো, এগুলো তো প্রাচীন আমলে আগের যুগে বিক্রি হইতো, এখন এই যুগে এসে কি এই লাঙল চলে? চলে, কম নেই। এখন কম নেই, কম নেই, আগে কি বেশি চলতো? আগে বেশি চলতো। আচ্ছা, এই লাঙল আপনি কতদিন যাবত, কত বছর ধরে বিক্রি করেন? লাঙ্গল বিক্রি করতেছে প্রায় 50 বছর হইল। প্রায় 50 বছর ধরে আপনি এই লাঙল বিক্রি করেন? জি। আচ্ছা আচ্ছা, আজ থেকে 20-25 বছর আগে যে দাম পাইতেন বা যে বেচা কিনি হতো, যে রকম কাস্টমার ছিল, এখন 2025 সালে এসে এখন কাস্টমার কেমন? এখন কম, আগের তুলনামূলক ভাবে 16 আনার বেচা 4 আনা। 16 আনার মধ্যে 4 আনা। 4 আনা বেচা। আচ্ছা, এই যে আমার কাঁধে যে লাঙলটা আমি নিয়ে রাখছি, এই লাঙলটার দাম কত? এই লাঙ্গলটার দাম বর্তমান যুগে এখন 2200 টাকা। 2000 থেকে 2200 টাকা আছে। তো এখনো কি এই যুগে এসে এখনো কি এগুলো চলে না টুকটাক? চলে চলে। আচ্ছা, কার্তিক মাস, আশ্বিন কার্তিক মাসে গিয়া বেশি বেচাই না, তখন একটু বেশি বেচা কিনি হয়। বেচাই না বেশি। আচ্ছা আচ্ছা, কাকা যা বললেন, কাকার তথ্য অনুযায়ী ঠিক আছে, যেহেতু 22 মৌজার এই জায়গাটা, এই প্রত্যন্ত অঞ্চলটা এখনো কিন্তু একটা কৃষিজাত কৃষি প্রবণ এলাকা, জনপদ আর কি, এই কারণে কিন্তু এখনো এই ধরনের গৃহস্থালী জিনিসপত্রগুলো এই 22 মৌজার বাজারে চলে। 22 মৌজা বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য হাট হচ্ছে গরু ছাগলের হাট। ধারণা করা হয় বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় গরু ছাগলের হাটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার এই 22 মৌজার হাটটি অন্যতম। এই বাজারের মোট 5 থেকে 6টি ব্লকে গরু, মহিষ ও ছাগল খাসির হাট আলাদা আলাদা পৃথকভাবে বসে। ক্রেতাদের ধারণা জেলার অন্য সকল হাট থেকে এখানে গরু, মহিষ, ছাগল ও ভেড়া অনেকটা কম দামে পাওয়া যায়। হাসিলও গুনতে হয় নামমাত্র টাকায়। বাজারের ইজারাদারদের সাথে কথা বলে জানা যায় সাধারণত কেনাবেচার পরিমাণ 15 থেকে 20 কোটি টাকা, কিন্তু ঈদুল আজহা এলে এর পরিমাণ আনুমানিক 10 গুণ বেড়ে যায়। তারা জানান সেই হিসেবে গত ঈদুল আজহায় প্রায় 250 থেকে 300 কোটি টাকার পশু বেচা কেনা হয়।
কত টাকা করে বিক্রি করেন এক একটা মই? ঠিক নাই 400 500 সর্বনিম্ন কত থেকে কত টাকা পর্যন্ত? 400 থেকে আপনার 800 টাকা পর্যন্ত আছে। 400 থেকে শুরু করে 800 টাকা, অর্থাৎ ময়ের পার্থক্য আছে। পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, বেচা কিনি কেমন হয়? আছে মোটামুটি। আগে কিরকম? এই পেশাটা আপনার কতদিন ধরে? এ পেশা অনেক দিন ধরে। আনুমানিক কত বছর? আরে বাংলাদেশ স্বাধীনের পরের থেকে। বাংলাদেশ স্বাধীন সংগ্রামের পর থেকে কাকা এই পেশার সাথে জড়িত। তখন আজ থেকে 15-20 বছর আগে যে বেচা কিনা করতেন আর বর্তমান এখন 2025 সালে এসে এখনকার বেচা কিনা পার্থক্য কেমন? পার্থক্য আছে। এহটা সিজন আছে, ওহন তো সিজন কম, ওই সিজন আবার সামনের দিকে আইতেছে, তখন গিয়ে সামনের দিকে তখন বেচা কিনা একটু বাড়বে, কিন্তু এখনো বেচা বিক্রি হয়। এখনো বেচা বিক্রি হয়। শীতল হয়ে যাবে, ভেতর কি শীতল হবে? শীতল হয়ে যাবে, আমের জুসের মতো হবে। গ্লাস কত করে? 10 টাকা। দেখি এক গ্লাস দেন তো, ভিতর শীতল হয় কিনা দেখি। 10 টাকা। আলে মাত্র 10 টাকা, মাহনের মতন হবে, আমের জুসের মতন হবে। আপেল দিয়ে, কমলা দিয়ে, এটা সব বন্ধ আছে। আপেল ফ্রুটস আইটেম দিয়ে ফল 10 টাকা গ্লাস। ভাই বলতেছে ভেতর শীতল হয়ে যায়, তো খেয়ে দেখি শীতল হয় কিনা। খুব ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। বাঙ্গি শরবত আহলে, বাঙ্গি শরবত আহলে, খুব ভালো ভালো। বলা যায় 22 মৌজার এই বাজারটি মেঘনা নদীর বুকে একখণ্ড চরাঞ্চল। তাই একটা সময় এই বাজারটিতে যাতায়াতের একমাত্র বাহন ছিল নৌকা। যেদিক দিয়ে যাওয়া হোক না কেন, নৌকা ছাড়া কোনো উপায় ছিল না। মানুষ, পশু ও মালামাল একই নৌকায় আনা নেওয়া করতেন মাঝিরা। কিন্তু সাম্প্রতিককালে ব্রিজ ও সড়ক নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থার পথ সহজ হয়েছে। বন্ধুরা, যারা দেশি হাঁস পছন্দ করেন, অর্থাৎ দেশি হাঁসের ফ্লেভার যদি নিতে চান এবং কম মূল্যে, তাহলে এই 22 মৌজা বাজারে আসতে হবে। ভাই কত করে দাম? 1400 চাইলাম তো, 1400 টাকা মনে করেন 1000 1100। নাম কি আপনার? আমার নাম আব্দুল হামিদ। একটু ক্যামেরা দিকে। আব্দুল হামিদ, জি। আপনার দাম চাচ্ছেন 1400, বিক্রি করেন কত হলে? 1000 1100 মন বেশি। আচ্ছা, 1000 থেকে 1100 পর্যন্ত জোড়া বিক্রি হয়। অর্থাৎ কম মূল্যে কেউ যদি হাঁসের ফ্লেভার নিতে চান, অবশ্যই চলে আসতে হবে এই 22 মৌজা বাজারে। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামীণ হাটগুলা কিন্তু প্রতিনিয়ত ঘুরে বেড়াই, কিন্তু 22 মৌজা বাজারে এসে মানে কবুতরের যে কি পরিমাণ কালেকশন, মানে এত বিশাল সমারোহ কবুতরের কিন্তু আমার চোখে আর পড়ে নাই। তো এখানকার একজন পাইকারি যে বিক্রেতার সাথে আমি একটু কথা বলবো, কবুতরের দাম কিরকম এটা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার ভাই? আমার নাম জসিম। আপনার বাড়ি কোথায় ভাই? বাড়ি হলো লাইপুরা থানা। রায়পুরা থানা, জি। আচ্ছা, এখানকার কবুতরের দাম কেমন? এই 22 মৌজা বাজারে কবুতরের দাম একবার সস্তা, অনেক কম। অনেক কম। আচ্ছা, আমরা যে দেশি কবুতর বলি, যেটা দেশি কবুতরের দাম কেমন জোড়া?
ওডি জোড়া আপনার 400-500 টাকা। 400-500 টাকা জোড়া। তো অন্যান্য জায়গায় আমাদের বিশেষ করে শহরাঞ্চলে কিন্তু প্রায় 800, 1000, 1200 টাকা দেশি কবুতরের জোড়া থাকে। এখানে দেশি কবুতরের জোড়া ভাই যেটা তথ্য দিল 400-500 টাকা এরকম হচ্ছে জোড়া। আর একটু সিরাজি যে বলি বা বিদেশি এরকম ওডি আপনার 1000-1200 সিরাজি। সিরাজিগুলো সিরাজি এর উপরে মানে গ্রামে জানা যায় না, না। বরঞ্চ আর কম হয় কিন্তু আর বেশি আর যায় না। 1000 এর নিচে হবে, 1000 এর নিচেও বিক্রি করে সিরাজি, কিন্তু দেশি কবুতরের জোড়া হচ্ছে 400-500 এরকম। 400-500 টাকা। আচ্ছা, আমি মানে নিতে চান না গ্রামের বাজারতে, তাও নিতে চায় না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কমের 1000টা যখন বাড়ায় দিছে দাম, তখন মানুষে গ্রামে কবুতর ফালে কম, সস্তা বেশি আধারের বয়ে। মানে আধারের বয়, মানে জি। আধারের তো হয়। এই কারণে দামটা কমে গেছে দেশ গ্রামে। আচ্ছা, বুঝতে কিন্তু পারছি। ঢাকা দাম ঠিকই আছে। হ্যাঁ, ঢাকা ওইখানে দাম ঠিকই আছে। অর্থাৎ কেউ যদি চান যে আমরা কম মূল্যে কবুতর কিনবো, তাহলে আপনারা অবশ্যই চলে আসতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার এই 22 মৌজা বাজারে। এবং অবশ্যই এক জোড়া নিলে তো আর পুষবে না, হয়তো একটু অনেক বেশি বেশি পরিমাণে যখন নেওয়া হবে তখন দূর দূরান্ত থেকে এসেও কিন্তু কবুতর নিয়ে গেলে পুষবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি 22 মৌজার যে বাজারে অবস্থান করছি, এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পড়ছে, মেঘনা নদীর এই পারে। আর মেঘনা নদীর ওই পারেই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ওই পাশেই আশুগঞ্জের একটি লালপুর এলাকা আছে। আশুগঞ্জের লালপুরকে বলা হয় এশিয়া মহাদেশের বিখ্যাত শুটকি পল্লী। সবচেয়ে বড় শুটকি পল্লী হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার এই আশুগঞ্জের লালপুর এলাকা। এই লালপুরের শুটকি বর্তমানে দেশের গণ্ডি পেরিয়েও দেশের বাহিরেও পর্যন্ত রপ্তানি করা হয় আশুগঞ্জের এই লালপুরের শুটকি। তো পার্শ্ববর্তী উপজেলা হওয়াতে এই লালপুরের শুটকি কিন্তু এই 22 মৌজা বাজারে কিন্তু প্রচুর পরিমাণ শুটকি উঠে থাকে। এই শুটকি এগুলো কোত্থেকে আনেন আপনারা? এগুলো আপনার লালপুর থেকে। লালপুর, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লালপুর থেকে। এটা হয়তো বুঝি যে আমি তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলা ঘুরি, বিভিন্ন ধরনের গ্রামীণ হাট বাজারে ভিডিও করি, কিন্তু এত পরিমাণ শুটকি, এত বড় মার্কেট আমার চোখে কিন্তু পড়ে নাই। ভাই, এই কাঁচা বাদাম কেজি কত করে ভাই? 120 টাকা, 150 টাকা। 120 আর হচ্ছে 150 টাকা না? ওই যে 150 টাকা। আর এটা 120 টাকা, 100 টাকা। এগুলো হচ্ছে কি 150? 150। আর নিচের গুলা? নিচের গুলো 120। 120। কত করে ভাই কেজি? 120, 150 টাকা কিলো। 120 থেকে 150 টাকা পর্যন্ত না? অনেক বাদাম। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি। ভাই, কি নাম আপনার? আমার নাম রুবেল। আপনি কি এখানকার পাইকারি বিক্রেতা নাকি? হ্যাঁ, খুচরা আচ্ছা। পাইকারি সব দিকে খুচরা বিক্রি। পাইকারি সব। বাজার কিরকম ভাই? দাম কেমন এখন? এখানে বাজার ভালো, মিডিয়াম আচ্ছা। সাইজ। এখানে এখন- কম দামে মাল বিক্রি হয়। কম দামে বিক্রি হয় না? জি। যে কোনো পণ্যই দেখলাম, শুটকি, মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ, তারপর কৃষিজাত যে কোনো ধরনের পণ্য সামগ্রী দেখলাম যে একটু কমে, তুলনামূলক অন্যান্য জি, জি। ইয়ার তুলনায় কমে। এই বাজারে সবকিছুই কম। আচ্ছা আচ্ছা, তো এই যে কাঠ, যে এগুলো তো আসলে এখন তো মানুষ বিল্ডিং, দালান কোঠা করে, তো এখন এই যুগে এসে কি এগুলো চলে ভাই? চলে চলে, বহুত চলে, এখনো চলে? চলে।